বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কারিয়া পবিত্র কুরআনের 101তম সূরা। এর আয়াত সংখ্যা হলো 11টি। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলেন, আল কারিয়া মহাভীতিকর শব্দ। মাল কারিয়া মহাভীতিপ্রদ শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তোমাকে কিসে জানাবে মহাভীতিপ্রদ শব্দ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় 3 বার আল কারিয়া শব্দটি উল্লেখ করেছেন, অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করার জন্য এই কথাটি বলেছেন যে আল কারিয়া মহাভীতিপ্রদ শব্দ। মাল কারিয়া মহাভীতিপ্রদ শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, তোমাকে কিসে জানাবে মহাভীতিপ্রদ শব্দ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। অর্থাৎ কিয়ামত দিবসে যখন আল কারিয়া মাল কারিয়া সংঘটিত হবে, তখন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফু দেবেন, তখন মানুষ ছুটতে থাকবে। মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, বসে থাকতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মতো। অর্থাৎ পর্বতরাজি তুলোর মতো উঠতে থাকবে। শিমুল গাছের তুলো যেমন চারিদিকে ছড়িয়ে যায়, তেমনিভাবে পর্বতরাজি সেদিন চারিদিকে তুলোর মতো ছড়িয়ে যেতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, অতঃপর যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে সন্তোষজনক জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মিজানের পাল্লা দিয়ে মানুষের ভালো কাজ এবং খারাপ কাজ এর বিচার করবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, অতঃপর যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে সন্তোষজনক স্থান, সন্তোষজনক জীবনে। আর জান্নাত হলো সন্তোষজনক জীবন, চিরস্থায়ী জীবন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাউইয়া, তার আবাস হবে হাবিয়া। অর্থাৎ হাবিয়া হলো একটি দোজখের নাম। যার পাল্লা কিয়ামতের দিন হালকা হবে, ও তার নেকির পাল্লা ভারী হবে না, হালকা হবে, আর পাপের পাল্লা ভারী হবে, তার স্থান হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, তোমাকে কিসে জানাবে হাবিয়া কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রশ্ন করলেন যে তোমাকে কিসে জানাবে যে হাবিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নি। হাবিয়া হলো প্রজ্বলিত অগ্নি, আল্লাহর তৈরি করা আগুন। আল্লাহ তৈরি করা আগুন আল্লাহ কিয়ামতের দিন তার খারাপ বান্দাদের জন্য এই হাবিয়া দোজখ স্থাপন করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি অসংখ্য মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তাই কিয়ামতের দিন হবে ভয়াবহ দিন। এই দিনে মানুষগুলো ছুটতে থাকবে, মাতালের মতো হতে থাকবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কারিয়ায় কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন এবং মানুষকে সতর্ক করে বলেছেন যে কিয়ামতের দিনটা হবে অনেক ভয়ঙ্কর। মানুষ পতঙ্গের মতো উঠতে থাকবে, পর্বতরাজি ধুলোর মতো উঠতে থাকবে। তাই আমাদের সতর্ক হওয়া উচিত কিয়ামতের দিবস সম্পর্কে, এবং পৃথিবীতে নেক আমল করা উচিত এবং খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত।